কাশীপুর হাটতলা মোড় থেকে সূর্যদেবের মূর্তির সঙ্গে নিয়ে একটি শোভাযাত্রার মধ্যে দিয়ে ছট মায়ের ব্রতীদের সাথে পায়ে পা মেলান কাশীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বপন কুমার বেলথরিয়া। এদিন এই শোভাযাত্রার হাটতলা মোড় থেকে শুরু করে একেবারে দ্বারেশ্বর নদীঘাট যায় ব্রতীদের সাথে প্রাক্তন বিধায়ক। সূর্যদেবের আরাধনায় সমস্ত ব্রতীরা প্রার্থনা আরতি করেন এবং এই দ্বারকেশ্বর নদীঘাটে প্রচুর মানুষের ঢল নেমেছিল ছট পুজো উপলক্ষে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বপনবাবু বলেন, আমি প্রতি বছরই নদীঘাটে আছি ব্রতীদের সাথে। আমার খুব ভালো লাগে আজকের দিনে এদের সাথে ছট মাইয়ার পূজার্চনা দিয়ে আজ নিজেকে ধন্য করে তুলি। তাই এবারও এসেছিলাম, খুব ভালো লাগছে এবং এই বছর মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বেশ কয়েক বছর আগের থেকে বিগত কয়েক বছর থেকে আমরা ছট পূজা এখানে আসছি। মায়েদের সাথে ভাইরাও থাকেন, সকলের সাথে ছট পূজায় যেরকমভাবে সহযোগিতা করা দরকার সেরকমভাবেই করা হয়। ছট পূজায় প্রায় 2011 পর থেকে এইখানে কিন্তু একটা জায়গায় ছট পূজা হচ্ছে, কাশীপুর দ্বারকেশ্বর রাজওয়ারপাড়া নদীঘাটে। অন্যান্য আগে দেখা যেত যে কেউ বাড়িতে করতো, কেউ হয়তো দ্বারকেশ্বরে আসতো, একসাথে এরকমভাবে যে একসাথে জমা আছে এটা ছিল না। আমরা কয়েকজন বসে সেটা ঠিক করে আমরা যাতে দেখি যে মায়েরা বোনেরাও সব আনন্দ পায় আর যেন পূজাটা ভালোভাবে হয়, সেই মোতাবেকভাবে আমরা যে র্যালি করে এলো সেই র্যালিতেও ছিলাম। এইখানে পূজাঘাটে আরতিও করা হলো এবং সকলের সাথে। এটা খুবই ভালো লাগে যে আমাদের তো পুজো 12 মাস, এর আগে পেরিয়ে গেল দুর্গা পূজা, কালী পূজা এসছে, ছোট, এবারে আগামীকালে আছে জগদ্ধাত্রী পূজা। পূজা তো আছেই, কিন্তু এইসবে একসাথে ব্যাচেলাররা থাকে, সকলের সাথে মিলেমিশে যেটুকু সহযোগিতা প্রয়োজন হয় সেটা অবশ্যই তারা বলে যে স্যার থাকবেন কি দাদা থাকবেন, সেই মোতাবেকভাবেই থাকা হয় এবং আমরাও আরতি করি তার সাথে। আমরা পূজাতে তার সাথে সংঘবদ্ধ হয়ে আমরাও পূজা করি। বছরের পর বছর ছোট ব্রতী মাই ভালো আছে, কিন্তু আমাদের এই যে ব্রতী মায়েরা নামছে ছট পূজাতে, সকলেই জন্য আমাদের এই সিঁড়ি বা পার্কটা প্রয়োজন আছে এবং তাদের দাবি আছে সকলে মিলে একটা মন্দির প্রতিষ্ঠা করা এই জায়গাতে। তো জায়গাটা রাউত সম্পত্তি, তার সাথে আমরা কথাও বলেছি। তিনি বলেছেন আমরা যেটুকু হবে আপনারা আমাদের সাথে কথা বললে আমরা মন্দির পারপাসে আমরা দিয়ে দেবো। তো সেটা আমাদের আজকেও কমিটির আলোচনা হলো। পরবর্তীকালে আমরা দেখছি কত তাড়াতাড়ি এটা আমরা মানে রেজিস্ট্রি আছে, কাজ শুরু আছে, কাজ কমপ্লিট আছে, সেগুলো করতে পারি। আমি সব থেকে প্রথম যেটা ঘাটে নামছেন মায়েরা বোনেরা সকলেই মাফিরা, সেখানে দেখা যাচ্ছে বড় বড় বোল্ডার উঠে আছে। আমাদের তো দেখুন, আমরা যে সময় এমএলএ ছিলাম আমরা কাজ খুঁজে খুঁজে কাজ করেছি, যেখানে কাজ আছে সেখানে আমরা ফান্ড দিয়ে ব্লক বা ডিএম অফিস থেকে আমরা কাজ করিয়েছি। কিন্তু আজকে একজন বিধায়ক প্রায় 5 বছর পার হতে চলল, আজকে 5 বছরে প্রতি বছর 60 লক্ষ করে টাকা, 3 কোটি টাকা, সে কোথাও কোনো কাজ করে না। এরকমভাবে সারা বাংলায় চলছে, তার মধ্যে তো কাশীপুরে একদমই কাজ হয়নি। তিনি যদি হিসাব দেন যে আমি 50 লক্ষর কাজ করেছি, উনি যেটা বলবেন আমরা মেনে নেব। উনি কোনো জায়গায় কাজ করেননি, উনি মাত্র 2টি লাইট দিয়েছেন, সেটাও 1.5 থেকে 2 লক্ষ টাকা লাইট এই 5 বছরে। এই হচ্ছে ওনারা তো বলেন বিভিন্ন রকম, কিন্তু উন্নয়নের দিকে ওনারা নেই।